করাই দেওয়া হলো রিসেন্টলি। সো আমরা যে মাস্টার্স ইন ফার্মাকোলজি করতে আসি ইউকে তে, সেটা ছিল আমাদের ফার্স্ট ইউকে তে আসার মেইন রিজন। তো আমরা ফার্মাকোলজিতে মাস্টার্স করলাম, করার পর আমরা আমাদের অপশনস গুলো কনসিডার করলাম। কিন্তু ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার ইউকে তে যে ইনিশিয়েটিভটা, এটার ক্রেডিটটা বেসিক্যালি আমি পিঙ্কিকে দিব। কারণ আমি যখন ফার্মাকোলজিটা করি, আমার মানে আমি একটু কনফিউশন ছিলাম। আমি পিএইচডি দেখছিলাম ফার্মাকোলজিতে, কিন্তু যেহেতু তোমরা হয়তো অনেকেই জানো যে আহ, বাইরে দেশে ফান্ডিং পাওয়াটা খুবই ডিফিকাল্ট পিএইচডি। সো আমি ফান্ডিংটা পাইনি। তো আমার হাতে টাইমও কম ছিল, তো আমি অতটা ইয়া করি নাই। নেক্সট নেক্সট স্টেপ ছিল যে পিঙ্কি আমাকে খুব এনকারেজ করলো। আমাকে ও যখন বাংলাদেশ ছিল তখন থেকেই ওর আইডিয়া ছিল যে ও ইংল্যান্ডে রেজিস্ট্রেশন ফার্মাসিস্ট হবে। তো বেসিক্যালি ইনিশিয়েটিভটা পিঙ্কি নিছে। তো এই জন্য থ্যাঙ্কস টু পিঙ্কি। বা তারপর আমরা বেসিক্যালি আমাদের ইউকে এর ফার্মাসি রেজিস্ট্রেশনের জার্নিটা শুরু করি। প্রথমে যেটা বলেছিলাম সেখান থেকে আবার বলছি যে যেহেতু বাংলাদেশে আমাদের 4 বছরের ফার্মেসি প্রোগ্রাম, সেটা ইউকে তে ওরা ডাইরেক্টলি একসেপ্ট করে না ইন আ ওয়ে দ্যাট ইউকে তে যারা স্টুডেন্ট ফার্মেসি তারা 5 ইয়ার্স এর প্রোগ্রাম করে থাকে। তো আমাদেরটা ডাইরেক্টলি কনভার্টেবল ছিল না। তো আমাদেরকে এই দেশের কাউন্সিল আমাদেরকে যেটা অ্যাডভাইস করে যে তোমাকে ইউকের ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার, যেটা এম ফার্ম ইয়ার বলা হয়, সেটা আবার তোমাদেরকে করতে হবে, যাতে করে আমরা আমাদের কোয়ালিফিকেশনটা ইউকে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের কোয়ালিফিকেশনটা হয়। আম, বাংলাদেশের ইস্ট ওয়েস্টের ক্রেডিট ওরা সবই অ্যাকসেপ্ট করছে, এমন না যে ওরা অ্যাকসেপ্ট করেনি। বাট 4 ইয়ার্স আর 5 ইয়ার্স এর ডিফারেন্সটা, এই জন্য আমাদেরকে এম ফার্মটা আবার করতে হলো। তো আমরা ইউকে তো ওটা আমাদের সেকেন্ড ডিগ্রি ছিল। এখানে আমার আর পিঙ্কির ওভারল্যাপ করবে, কারণ আমরা দুজন একসাথেই করছি সবগুলো কোর্স। তো আম, আমরা কিংস ইউনিভার্সিটি থেকে আমাদের এম ফার্মটা করি, যেটা বেসিক্যালি খুবই খুবই ইন্টেন্স একটা প্রোগ্রাম ছিল। 9টা মডিউল ছিল আমরা যখন করছিলাম, 2013 আমি করছি। তো 9 মডিউলস ইন আ স্পেস অফ লাইক 9 to 10 মান্থ। বেশ ইন্টেন্স একটা প্রোগ্রাম ছিল। খুবই খুবই ইন্টেন্সিভ। আর যেহেতু আমরা ইউকের স্ট্যান্ডার্ড অনুযায়ী জিনিসগুলো ছিল, আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল। বাট ইট ওয়াজ রিয়েলি রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স। আমরা তারপর যখন আমরা আমাদের কনভার্সন এম ফর্মটা শেষ করি, তারপর হচ্ছে ইউকের রুলস অনুযায়ী আমাদেরকে 1 বছর একটা প্রি রেজিস্ট্রেশন ট্রেনিং হিসেবে আমাদের কাজ করতে হয়েছে। ইটস লাইক এন ইন্টার্নশিপ, কিন্তু এটা হোল ইয়ার 1 বছর পুরো করতে হয়। এবং সেই 1 বছরে যেখানে আমরা কাজ করি সেখানে আমাদের একজন ফার্মাসিস্ট আমাদেরকে ওভারলুক করে, মানে অ্যাজ আ মেন্টর হিসেবে কাজ করে, টিউটর বলা হয়। তো সে আমাদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলোতে সে আমাদের সাইন অফ করে দিতে হবে। সে যদি সেটা না করে, আমরা অ্যাকচুয়াল ফাইনাল লাইসেন্স এক্সাম দেওয়ার জন্য এলিজিবল হব না। তো বেসিক্যালি 1 বছরের কাজের পাশাপাশি বেসিক্যালি সবকিছু বুঝে নিতে হয়। এবং ইউকের অনুযায়ী নিজেকে ইমপ্লিমেন্ট করাটা, দ্যাটস বেসিক্যালি যেটা তোমাকে শেখানো হয়। সো ওটা 1 বছরের প্রোগ্রাম। তারপর যখন টিউটর আমাদেরকে সাইন অফ করে দিল, আমরা তখন এলিজিবল হলাম যে আমাদের অ্যাকচুয়াল ইউকে জেনারেল ফার্মাসিউটিক্যাল কাউন্সিলের লাইসেন্স এক্সাম দেওয়ার জন্য। কারণ দ্যাটস দ্য মেইন থিং। লাইসেন্স এক্সামে পাস করলে দেন অনলি তুমি হচ্ছে ইউকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট। যদিও আমরা বাংলাদেশে অলরেডি ফার্মাসিস্ট, বাট আমরা এই দেশে ফার্মাসিস্টের রোলে কোনো কাজ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ইউকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট। তো সেটা ছিল পার্ট অফ দ্য জার্নি। তো ফার্স্ট আমরা মাস্টার্স ফার্মাকোলজি করলাম, আমরা তারপর এম ফার্ম করলাম। আহ, তারপর আমরা 1 বছর আমাদের পুরো প্রি রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। তারপর আমরা জেনারেল ফার্মাসিউটিক্যাল কাউন্সিলের লাইসেন্স এক্সাম দিলাম। এবং ওটা পাশ করার পর ইভেন্চুয়ালি আমরা ইউকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হলাম। আহ, যেটা আমি আমি পাশ করেছি 2014 অগস্টে, আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়েছি। পিঙ্কি ফলোইং ইয়ারে হয়েছে। আমরা আগে পিছিয়ে করে করছিলাম। লাইসেন্স এক্সামটা ইন আ ওয়ে খুবই ডিফারেন্ট ছিল আমাদের বাংলাদেশের স্টাডিজের কম্পেয়ার করলে। আম, কারণ এখানে যে পাস মার্কটা, বেসিক্যালি আমরা সবসময় ABCD গ্রেড ইউজ টু আমাদের ইউনিভার্সিটিতে বাংলাদেশে। বাট এখানে যেটা, ইটস লাইক ওভারঅল মিলায় 70% ইজ দ্য মিনিমাম, ইউ হ্যাভ টু গেট 70% অ্যান্ড অ্যাবাভ। 70% হচ্ছে বেসিক্যালি পাস মার্ক টু পাস দ্য লাইসেন্স এক্সাম। আমরা দেওয়ার পর ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা যখন দেই তখন একটা ওপেন বুক এক্সাম ছিল, একটা ক্লোজ বুক এক্সাম ছিল। বাট কম্বাইন্ড ইউ হ্যাভ টু গেট 70% অ্যান্ড অ্যাবাভ ইন অর্ডার টু পাস। তো খুব চ্যালেঞ্জিং ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা দুজনেই একবারেই পাস করে গেছি। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ দ্য জার্নি।